আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এরে গোলাম, তওবার দরজা খুলে রাখলাম। আমি চাই না কেউ জাহান্নামে যাবে, আমি চাই সবাই জান্নাতে যাবে। আমি কেমন চাওয়া চাই? হিসাব ছাড়া যেন সবাই বিনা হিসাবে জান্নাতে যায়। কারণ হিসাবের কাঠগড়ায় দাঁড়াইয়া কেউ যদি জান্নাতে যেতে চায়, জাহান্নামের শাস্তি ভোগ না করিয়া জান্নাতে যেতে পারবে না। এরে নবীর আশিক, বিনা হিসাবে যদি জান্নাত পেতে চাও, আল্লাহর ওয়াদার হলো মুসলমান না হইয়া কবরে আসবা না। মুসলমান হইয়া কবরে যাওয়ার মানে কি? বলে, বান্দা তোর অন্তরটারে গুনাহ থেকে পবিত্র বানাইয়া কবরে আয়। আমি আল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত কবর বেহেশতের বিছানা বানায় দিব, জান্নাতের সাথে রাস্তা বানায় দিব, জান্নাতের হাওয়া বাতাসে তুই আরামে ঘুমাবি। আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে হিসাব ছাড়া জান্নাতে পাঠায় দিবেন। আল্লাহ চান বিনা হিসাবে জান্নাতে দেওয়ার জন্য। যদি বিনা হিসাবে জান্নাত পেতে চাও, তওবার মাধ্যমে বান্দা গুনাহ থেকে অন্তরকে বাঁচাও। পিছনের গুনাহ থেকে বান্দা ইস্তেগফার আর তওবা করো, আর গুনাহ করবা না। সামনের জীবনে যেন গুনাহ না হয়, তাকওয়া আল্লাহর ভয় অন্তরে জমা করো। একা একা পারবা না, কারণ শয়তান চতুর্মুখী ষড়যন্ত্র করতেছে। জিন শয়তানও চক্রান্ত করে, মানুষ শয়তানও চক্রান্ত করে, মানুষ শয়তান চক্রান্ত করে। এত তাড়াতাড়ি মসজিদে যাওয়ার দরকার নাই, এত অল্প বয়সে দাড়ি রাখার দরকার নাই। বিয়া শাদির পরে মাইয়া বলা হইলে দাড়ি রাখবি, এত তাড়াতাড়ি বুড়া কেন হবি? টুপি মাথায় দেওয়ার দরকার নাই, বলেনি? মানুষ শয়তান, ওই মানুষ শয়তানের প্ররোচনায় পড়বি না রে বাবা। তওবা কর, একজন খাঁটি আল্লাহওয়ালার সাথে সম্পর্ক রাখো। যেই আল্লাহওয়ালার কাছে গেলে নবীর সুন্নতের আমলের মোহাব্বত বাড়ে, চোখে পানি আসে, কান্না আসে, জাহান্নামের ভয় অন্তরে জমা হয়। এমন উলামায়ে আহলে হকের পরামর্শ নিয়ে আমল করো। আর ফাঁকে ফাঁকে তোর মা যদি থাকে, মা বাবার থেকে একটু দোয়া নিয়ে চল। কারণ মা বাবায় যদি মাথায় হাত দিয়া দোয়া করে দেয়, আর সে আজিমে পৌঁছতে সময় লাগবে না। ওই মা বাবার দোয়া নিয়ে সামনে আগাইও। ও পর্দার আড়ালের আম্মা জান, আল্লাহ আপনাদের এত সম্মান দান করেছেন। আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামের মায়ের মতো মা। আপনারা আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। আরে আম্মা জান, এই জমিনে যত ভালো ভালো সন্তান আছে আপনাদের অবদানের কারণে। এসপি সাহেবের ব্যবহার ভালো, মায়ের অবদান। এমপি সাহেবের ব্যবহার ভালো, মায়ের অবদানের কারণে। ওসি সাহেবের ব্যবহার ভালো, মায়ের অবদানের কারণে। ও আল্লাহর বান্দা, চেয়ারম্যানের ব্যবহার বড় ভালো। এটা তাদের ব্যক্তিগত কোনো বাহাদুরি না, সব ভালোর পেছনে আছে মায়ের দোয়া, মায়ের অবদান। মা ভালো, মায়ের আদর্শ ভালো, নামাজ পড়ে, সন্তানও আদর্শওয়ালা হয়। যেই মায়ের আদর্শ দুর্বল, ওই সন্তানগুলো আদর্শের লাইনে দুর্বল হয়। ও যুবকেরা, এতক্ষণ তোমাদের পায়ে হাত দিয়া বিনয়ের সাথে বয়ান করে একবারও বলি নাই আল্লাহরে মানতে যাইয়া চাকরি করা যাবে না, একবারও বলি নাই ব্যবসা করা যাবে না, বলি নাই স্কুল সাইরামগো মতো হুজুর হইয়া যাও, একবারও বলি নাই রে বাবা। বরং আমি সাহস দিয়া বললাম, স্কুলে যারা পড়ো সেই পড়া ছাড়বা না, কলেজে লেখাপড়া করা বন্ধ করবা না। ডাক্তারি পড়ো আলহামদুলিল্লাহ, ইঞ্জিনিয়ারিং পড়ো আলহামদুলিল্লাহ, প্রফেসর হও আলহামদুলিল্লাহ, দোয়া করে গেলাম। ওই লাইনে লেখাপড়া চালাও। তবে খবরদার, তুমি ভুইলা যাইও না তুমি কিন্তু মুসলমান। তুমি মদিনাওয়ালা নবীর আশিকেই কথা ভুলে যাইবা না। ও যুবক, তোমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়া জীবনে মাদ্রাসায় কোনোদিন পড়ে নাই, সাক্ষী দিও।